আদিকাল থেকেই বাংলাদেশে মহাজনরা কি করে জানেন? মানে সুদী মহাজনরা, এরা দেখবেন যে কৃষকের যখন চাহিদাটা হয় না, কোনো একটা চাহিদা দেন ছোটখাটো বিষয়ে, একটা ছোট রোগ বিমো বা একটা ছোট আহ, ফোড়া হয়েছে সামান্য, এটা যে পর্যন্ত ক্যান্সার না হয় এই পর্যন্ত কৃষককে সুদে টাকা দেয় না। বা আর্থিক সহায়তা দূরের কথা, আগে জমিদাররাও তাই করতো, অথবা যারা খুব ঝানু ব্যবসায়ী, কেউকে বিপদে ফেলতে পারলেই সাংঘাতিক লাভ। মানে বিপদে ফেলে যখন একটা সময় গিয়ে ওই লোকটা একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তাকে সুদের মহাজনরা সুদের টাকা দেয়। এটা কাবুলিওয়ালারও তাই করতো। এবং অভাবী লোকজন দেখে দেখে বাংলাদেশে এনজিও গুলা বের করে, দেখবেন বের করে করে সবচেয়ে অভাবী যে, মানে যারা ছাল চুলা নাই তারই টাকা দেয়, কারণ এরে ঘেটিতে ধরতে সুবিধা। আমি সেই কথা বলছিলাম। কিন্তু এরকম মানুষকে পেঁচাইতে পেঁচাইতে পেঁচাইতে, মানে পাসপোর্ট, আপনি চাকরি দিবেন না একজনরে, ঘুরতেছে 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 বিদেশি কেউ, পাসপোর্টের মেয়াদ শেষ, তারপরে তো বেটা তুমি নিজেই আসতে পারবা না এখানে। এরকম হয় যে বিদেশে যারা যায় তাদের ক্ষেত্রে হয়। দেখবেন যে বিদেশ পাঠানোর কথা, দালালরা টাকা নিয়েছে, টাকা নেওয়ার পরে এমন ঘোরান্তি শুরু করে, ঘুরাইতে 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 বেচার পাসপোর্টের মেয়াদ শেষ হয়, ভ্যালিডিটি ভিসার মেয়াদ শেষ হয়, তারপরে কয়েকবার যাও তোমার ফ্লাইটের টিকিট ধরায় দেয়। ইশরাক হোসেন, বিএনপির মেয়র, এবং তিনি এখন মেয়র বলাই যায়, কারণ তিনি নিজে নগর ভবনে গেছেন, বলছেন সমস্ত নগর সুবিধা তিনি দিবেন এবং তারা এটা মেনটেন করবেন। এবং তার পেছনে যে ব্যানার আজকে টাঙানো হয়েছিল, আমি 16 জুন 2025 কথা বলছি, সেই ব্যানারও লেখা ছিল মাননীয় মেয়র। সেই মেয়র তাকে নিজে মেয়র ঘোষণা করেছেন। কারণটা হলো, ওই যে তার মেয়রের শপথ নেওয়ার যে সময়টা ছিল, এই সময়টাকে ভংচং করে, বাংলা ভাষায় ইদানিং ভংচংটা প্রচলিত শব্দ, এই ভংচং করতে করতে একবার কোর্টে যায়, কোর্টে এই রায় হয় সেই রায় হয়, তারপরে যায় আবার ইলেকশন কমিশনে, ইলেকশন কমিশন ঘুরে টুরে আবার আসে সেই মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিষয়টা কিন্তু আগে শুরুতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ছিল, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গেল কোর্টে, কোর্ট পাঠাইলো এটা ইলেকশন কমিশনে, ইলেকশন কমিশন হয়ে আবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, এর মধ্যে দিয়ে মেয়র হওয়ার ডেট এক্সপায়ার হয়ে গেছে। আর এক্সপায়ার ডেটেও ইশরাক সাহেব মেয়র হতে চান। আমি বলবো যে বাস্তবিক অর্থে এখানে একটা ইগোর সমস্যা তো তৈরি হয়েছেই। এবং ইশরাক হোসেনের যে ইমেজ, তিনি যে ত্যাগ তিতিক্ষার মানুষ, সেই জায়গায় তাকে এরকম নাকানি চোবানিটা বিএনপি ক্ষমতায় আসার আগেই খাওয়ালো। এবং নাটের গুরু ইশরাক হোসেনের অভিযোগ, এর আগের দিন বলেছেন যে আসিফ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি নাকি কাণ্ডটা করেছেন, তাই তো বলেছেন ইশরাক হোসেন। এবার ইশরাক হোসেন একটু সবক দিয়েছেন, এবার আসিফ হোসেন সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিছু সবক দিয়েছেন ইশরাক হোসেনকে, বলছেন শপথের সুযোগ নেই, আর বাবা যাই বলো না বলো, আমি এখন আইন ভাঙবো কেমনে। আচ্ছা, পরিপক্ক আচরণ প্রত্যাশা করি। স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ ও পরে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ নেওয়ার কোনো আইনি সুযোগ নেই। প্রেসটা যখন লেগেছিল, তারপরে যখন একটু জটিল হলো, তিনি 10টি কারণ তুলে ধরেছিলেন, আপনাদের সামনে আমরা এগুলো উপস্থাপন করেছিলাম, এই 10 কারণ জটিলতা। তখন কিন্তু এটা বলে নাই, তখন অপেক্ষায় ছিলেন কি যে মেয়াদটা শেষ হোক তারপরে ধরবো ঠিক মতো। তিনি বলেন, মানে আসিফ সজীব ভাই বলছেন, তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবার বিঘ্ন ঘটানোর দায়িত্বশীলতা ও আইনের শাসনের প্রতি অবমাননা। ইশরাক হোসেন বলছেন যে এই যে প্রশাসক বসানো হচ্ছে এবং আসিফ সজীব ভাইয়ের ইচ্ছায়, এতে করে ঢাকার মানুষের মধ্যে ভোটে যেন প্রভাব ফেলা যায়, আগামী ভোটে, সেটার চেষ্টা চলছে। আসিফ হোসেন বলছেন, তবে এভাবে ক্ষমতা প্রদর্শন এটা অবমাননাকর। তিনি এক বিজ্ঞপ্তিতে এটা বলেছেন। তিনি বলছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে একজন নেতার থেকে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ প্রত্যাশা করিনি। আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করে, ইশরাক হোসেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, যেটাকে আপনারা বলছেন শেখ হাসিনা বিরোধী লড়াই, আওয়ামী লীগ বিরোধী লড়াই, ইশরাক হোসেন যখন সেই পুরনো ঢাকার গলিতে পুলিশের দেদারছে ঝড়ো টিয়ার সেল, তারপর কাঁদানে গ্যাস এবং বুলেটের মুখে, রাবার বুলেটের মুখে, তিনি যখন একরকম মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দিয়েছেন এবং অসংখ্যবার ওই সরকারকে তিনি চ্যালেঞ্জ করেছেন, তখন আজকে তার উপরে যে ছড়ি ঘোরাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা তখন কোথায় ছিলেন? ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতা মানেন, তাকে সম্মানটা কি দিয়েছেন? একদিনের মেয়রই যদি হয়ে থাকতে পারে। হ্যাঁ, তারা আওয়ামী লীগ সরকারের সময়ের নির্বাচন মানে না, আবার ওই নির্বাচনেরই ফল হিসাবে মেয়রে বসতে চায়, সেটা আলাদা বিতর্ক। বিতর্ক এই কারণে যে এই সরকারই তো চট্টগ্রামের মেয়রকে মেনে নিয়ে তারা সেখানে বসিয়েছেন।
চট্টগ্রামের মেয়রকে মেনে নিয়েছেন ইশাকের সঙ্গে আবার ভিন্ন আইন। যাই হোক, প্রশ্ন তুলেছেন এই জায়গায় আসিফ মাহমুদ উঠবে। অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় 30 থেকে 40% নাগরিক সেবা হ্রাস পেয়েছে। আমাদের অফিসার ওয়াসা অফিসে বসে সিটি কর্পোরেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয়। তিনি আর বলেন, ফেসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীজনদের থেকে আমরা আরো দায়িত্বশীল আর পরিপক্ক আচরণ আশা করি। আশা করেন, করতে অসুবিধা নেই, কিন্তু প্যাচ লাগানোর নাটের গুরু কারা? এই প্যাচ যদি লাগাইতেই থাকেন, প্যাচ যদি লাগে, দেখেন আজকে ঢাকা সিটি কর্পোরেশনের অবস্থা হয়েছে, দেশের অন্যান্য সিটি কর্পোরেশন, তারপরে পৌরসভা, ইউনিয়ন, সেগুলা এই ঢাকা নগর বলে এবং ইসরাক হোসেন বলে সবগুলোর খবরাখবর আসছে। অন্যগুলার খবরাখবর কি আমরা পাই? সেইগুলাতে কি চলছে? এবং এখন দেখেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কি হবে না, এখনো কিন্তু এটা পরিষ্কার না। তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের কি ফয়সালা হয়েছে, কতটুকু কি সমঝোতা হয়েছে? এই এনসিপি বা উপদেষ্টাদের যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চান, তারা কি সরে এসছেন? ইসরাক হোসেনের এই মেয়র হতে না দেয়া, একদিনের জন্য শপথ করতে না দেয়াটার পেছনে আরো কি বড় কাহিনী আছে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।